সোনারপুর নর্থ অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সিতে যিনি এমএলএ এবং সোনারপুর অঞ্চল পুরোটা যিনি এমপি, তাদের কাছে কোনো বার্তা দিতে চাইবেন? আমি তো সাধারণ নাগরিক, এখন এই মুহূর্তে আমি প্রতিদ্বন্দ্বী একজন ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট। আমরা এই মুহূর্তে নির্দল বলছি, কিন্তু আমরা প্রকৃতপক্ষে নির্দল নই। আমাদের একটা ঘোষিত মঞ্চ হয়েছে, যেটা আগামী দিনে দলের রূপ নেবে। তড়িঘড়ি করে করার জন্য জনগণের দাবি মেনে আমরা সমস্ত নির্বাচনের যে নিয়ম নীতি সেগুলো সম্পূর্ণ করতে পারিনি, তাই নির্দল। কিন্তু নির্বাচনের নির্দিষ্ট সময় পরে আমাদের দল আরও বেশি শক্তিশালী হবে এবং নির্দিষ্ট সিম্বলও থাকবে। আমি এখানে দাঁড়িয়ে এই ঘটনাকে রাজনীতির হিসাবে ধরবো না, কিন্তু রাজনীতির একটা এজেন্ডা হওয়া উচিত। এই ধরনের অব্যবস্থা, প্রশাসনিক ব্যর্থতা এবং সরকার তথা জনপ্রতিনিধি এই ধরনের ঘটনা যাতে না ঘটে, এটা শুধু অমানবিক নয়, অসাংবিধানিক নয়, এটা এক প্রকার ভয়ঙ্কর এক আদিমতা, যেখানে শিক্ষক শ্রমিকরা কাজ করছে, তাদের সুরক্ষা নেই, এটা ভাবাই যায় না। সোনারপুর নাজিরাবাদের এক দৃশ্য অগ্নিকাণ্ডের আপনারা দেখতে পাচ্ছেন। নাজিরাবাদে এই জায়গায় হওয়া আগুন লেগে 25 জন প্রায় লোক প্রাণ হারিয়েছেন এবং অনেকজন নিখোঁজ আছেন। এখনও তদন্ত চলছে, কোনো কিছু উঠে আসতে। আমার মন বলে যে এরকমভাবে 21 থেকে 25 জন মানুষ একটি রাতে কয়েক ঘন্টার মধ্যে পুড়ে ছারখার হয়ে যেত না। একেবারে জ্বলন্ত দাহ, এই যে সতীদাহর মতো একটা নির্মম পরিস্থিতি। আর কাদের হলো? খেটে খাওয়া মেহনতি মানুষ, SC ST OBC সম্প্রদায়ের মানুষ, যাদের পরিবার চলে এদের ওপর। আমি তো দাবি করব যে এই রাজ্য সরকারের উচিত সেই পরিবারেরকে সুবিচার পেতে উপযুক্ত তদন্তকে যেন নির্ভর বা অভয়ার কাণ্ডের মতো চেপে না দেওয়া হয়। অপরাধীদেরকে সাজা দেওয়ার মতো আমাদের কাছে এখনও খবর নেই যে মূল অপরাধী ধরাও পড়েনি। একই সঙ্গে মূল অপরাধীদের সঙ্গে প্রভাবশালীদের যোগাযোগ আছে, বহু ফটোতে সেটা প্রমাণিত হয়। তদন্তে আমরা নিশ্চয়ই দেখব, কিন্তু বিচারের বাণী যেন প্রহসনে পরিণত না হয়, এটা আইনজীবী হিসাবে আমি সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দেব আমাদের তদন্তকারী অফিসারদের কাছে। একই সঙ্গে আবেদন করব, সততার সঙ্গে নিষ্ঠার সঙ্গে সত্য উদ্ঘাটন করুন এবং অপরাধীদেরকে কঠোর থেকে কঠোরতম সাজা দিন। ভিকটিমের পরিবারদের উদ্দেশ্যে বলবো, এটা নিয়ে রাজনীতি হচ্ছে। রাজ্যের প্রথম সারির রাজনৈতিক নেতারা এটা নিয়ে অনেক হইচই করেছে, হাইকোর্টে পর্যন্ত জনস্বার্থে মামলা হয়েছে। আমি নিজে বহু ব্যক্তিগতভাবে আসার চেষ্টা করেছি, থানায় যোগাযোগ করেছি। ভিকটিমের পরিবারের কাছে বার্তা দেব, যদি কোনো আইনি পরিষেবা দরকার হয় বিনামূল্যে আপনারা পেতে পারেন। লিগ্যাল সার্ভিস অথরিটি সেটার জন্য দায়বদ্ধ, আর নারায়ণ দাস এবং মানুষের কথা ফাউন্ডেশন সেই কাজ করছে। আমাদের দল ভারতীয় জনসংগ্রাম মঞ্চ সেই কাজে ঝাঁপিয়ে পড়েছে। আমরা চাইব যে ভিকটিমদের তো আর ফেরত দিতে পারবো না, এরকম ঘটনা যেন এই এলাকায় এবং রাজ্য জুড়ে কোথাও যেন না ঘটে। আমি এখানে নির্বাচিত হলে এই এলাকার যে বিস্তীর্ণ মানুষের কাছে অভিযোগ পেয়েছি, ইলেকট্রিসিটি নেই, ইলেকট্রিসিটি আছে তো অন্ধকার হয়ে থাকে, রাস্তায় দেখতে পাচ্ছেন রাস্তা পিচ নেই, রাস্তা অধিকাংশ জায়গা আসার সময় দেখেছি প্রায় দীর্ঘ 15 কিলোমিটারের উপরে রাস্তা, পুরো রাস্তা খারাপ, জলে ডুবে থাকে, বিস্তীর্ণ এলাকা দীর্ঘদিন ধরে ডুবে থাকে। এই অব্যবস্থাকে আমি অগ্রাধিকার নিশ্চয়ই দেব। পাশাপাশি তদন্ত যদি ঠিক মতো না হয়, রিইনভেস্টিগেশনের জন্য অ্যাপিল করব। যদি ভিকটিমরা আমাদের কাছে আসেন, পুরো পরিষেবা দেব এবং দাবি করব যারা মারা গেছেন সেই পরিবারের প্রত্যেককে এককালীন 10 লক্ষ টাকা যেন রাজ্য সরকার তার মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিল বা এদের ক্ষতিপূরণ বাবদ সেই দাবিটা তাদের হাতে তুলে দেন। এবং নর্থ সোনারপুর অ্যাসেম্বলি ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট অ্যাডভোকেট নারায়ণ দাস আজ নিজের প্রচারে নেমেছেন এবং মানুষের সাথে সংযোগ করছেন। উনি এই মুহূর্তে নাজিরাবাদ গিয়ে লোকের সাথে সাক্ষাৎ করলেন। নাজিরাবাদ ওই জায়গা যেখানে 26 জানুয়ারি 2026-এ 26 জন মারা গেছিল। উনি আশ্বাস দিয়েছেন যদি আমি জিতে আসি তাহলে আমি এইখানকার যে এফেক্টেড পারসন তাদের জন্য আমি দায়বদ্ধ নিয়ে কাজ করব। আসুন আমরা ওনার সাথে কথা বলি এবং উনি কি বলছেন এই মুহূর্তে ওনার কথাগুলো আপনার কাছে তুলে ধরছি। উনি দায়বদ্ধ নিয়ে এটা বলেছেন যে যদি আমি আমরা যদি ক্যান্ডিডেট
হিসাবে আমি জিতে যাই, তাহলে আমি এলাকার মানুষের জন্য অনেকগুলো কাজ করব। 10টি প্রস্তুতি নিয়ে উনি এসছেন এবং সবথেকে বেশি যে চাহিদা আছে এই এলাকায় পানীয় জল নিয়ে, এখানে খাবার জল ভালো পাওয়া যায় না, সে নিয়ে কথা বললেন উনি। ইলেকট্রিসিটি নিয়ে কথা বললেন, ইন্ডাস্ট্রি নিয়ে কথা বললেন এবং কারাপশন নিয়ে কথা বললেন। এই সময় যে কাজগুলো হচ্ছে বা নাজিরাবাদের যে মোমো কোম্পানির অগ্নিকাণ্ড নিয়ে উনি কি বললেন? এই মুহূর্তে আমরা নাজিরাবাদ এসছি, যেখানে 26 জানুয়ারি আগুন লেগে অনেকগুলো ক্ষতি হয়েছিল, যার মধ্যে 25 থেকে 26 জন মারা যাওয়ার সন্ধান পেয়েছি আমরা। এই নিয়ে আমি এইখানকার নির্দল প্রার্থী অ্যাডভোকেট নারায়ণ দাসের সাথে কিছু কথা বলবো। নারায়ণ দা, এর আগে কি আপনি এখানে এসেছিলেন? হ্যাঁ, নিশ্চয়ই আসার চেষ্টা করেছিলাম। স্পটে আমাদেরকে ঢুকতে দেওয়া হয়নি, প্রশাসনিক বাধা ছিল, যাতে বিরোধীদের কাছে বিষয়টা এক্সপোজ না হয়ে যায়। আর তদন্তের নাম করে কিছু তদন্ত প্রক্রিয়া বাধ্যবাধকতা থাকে অবশ্য, কিন্তু যতটা না তদন্তের প্রয়োজন থাকে তার থেকে বেশি থাকে যে আমাদের যে দুর্বলতাগুলো, আমাদের যে অব্যবস্থা, প্রশাসনিক ব্যর্থতা, সেটাকে ঢেকে রাখার জন্য প্রশাসনের আইনকে অবমাননা করে, অর্থাৎ আইনের ঢাল তৈরি করে কিছু অব্যবস্থা, কিছু দুর্বলতা, কিছু ব্যর্থতাকে ঢেকে দেওয়ার চেষ্টা হয়। সিস্টেমের ব্যর্থতা আপনি কি বলবেন এটা নিয়ে? সিস্টেম বা প্রশাসনিক যে দেওয়ার প্রস্তুতি দেওয়ার কথা ছিল, সেগুলো কি হয়েছে এবং কতদিন গ্রেফতার হয়েছে, এগুলো যদি কিছু জানান। দেখুন, বিষয়টা এখনও বিচারাধীন। আর বিচারাধীন বিষয়ে আমি কিছু এক্সপোজ করব না। আমি জানি আইনজীবী হিসাবে কিছু কোথায় থামতে হয় আর কোথায় বলতে হয়। এই নাজিরাবাদ বিস্তীর্ণ এলাকাটা একটা ক্ষুদ্র শিল্পাঞ্চল, যেটা আমার বিধানসভা এলাকার মধ্যেই পড়ে। সোনারপুর উত্তর বিধানসভা কেন্দ্রের অংশ। এখানে আমার পেছনেই আপনারা দেখতে পাচ্ছেন, এই টিনে ঘেরা এই বিস্তীর্ণ অঞ্চলটি একটা একটা ডোবার পাশে রয়েছে, যেখানে ইলেকট্রিসিটি বা বিভিন্ন যে সকল নিয়ম নীতিগুলো মেনটেন করতে হয়, যে খাদ্য বা কোনো বস্ত্র তৈরি করতে গেলে, যে আগুন জ্বালাতে গেলে, বা বিভিন্ন ফুড ডিপার্টমেন্ট থেকে শুরু করে ফায়ার ডিপার্টমেন্ট থেকে, সেই লাইসেন্সগুলো আমার দৃঢ় ধারণা যে তদন্তে উঠে আসবে, সেগুলো সব আপডেটেড ছিল না। যদিই বা থেকে থাকে তর্কের খাতিরে বলছি, কিন্তু এই যে এদের সুরক্ষা দেওয়ার পরিকাঠামো বিন্দুমাত্র ছিল না। যদি থাকতোই এবং প্রয়োজন মনে হলে, দেখুন, চাকরি সকলকে দেওয়ার কথা আমি বলবো না, আইনজ্ঞ হিসাবে মরে গেলেই চাকরি দিতে হবে এ কথাটা কিন্তু সঠিক নয়। তাহলে তো সবাই এরকম কারখানা আগুন লাগিয়ে দেবে আর চাকরি দেবে। চাকরি পেতে হয় যোগ্যতার মধ্যে দিয়ে। অনেক সময় রাজনীতি ঢেকে দেওয়ার জন্য নিজেদের দুর্বলতা, ওই যে দেখছেন না আপনারা, যে চোখ তুলে নিচ্ছে ইঁদুরে খুপড়ে, না, চোখ তুলে নিচ্ছে দুষ্কৃতীরা, সেটা ঢাকার জন্য চাকরি দিচ্ছে। যদি সেটা হয়, তাহলে এই যে 21 থেকে 25 জন মানুষ মারা গেছে, তার বেশি অধিক সংখ্যক মানুষ এখনও পর্যন্ত তাদের দেহ শনাক্ত করা হয়নি। তাদের প্রত্যেকের পরিবারই চাকরি পাওয়ার দাবিদার। এক্ষেত্রে চাকরি যদি দেয় আমার আপত্তি নেই, কিন্তু আমি দাবি করব, চাকরি যদি নাও হয়, প্রত্যেক পরিবারকে যেন 10 লক্ষ টাকা এককালীন দিয়ে দেওয়া হয় এবং অবিলম্বে। যদি সেই প্রক্রিয়া শুরু হয়ে থাকে ভালো, যদি সেই প্রক্রিয়া কার্যকর না হয়ে থাকে, তাহলে আমরা বাধ্য করব। আমি এলাকা নির্বাচিত বিধায়ক হওয়ার পরে এটাকে আমি অত্যন্ত অগ্রাধিকার দেব এবং পাশাপাশি লক্ষ্য রাখবো, এখানে অনেক ক্ষুদ্র ক্ষুদ্র সার্ভিস সেন্টার এবং এটি ক্ষুদ্র শিল্পক্ষেত্র মতো তৈরি হয়েছে, দেখে ভালো লাগছে। কিন্তু এখানে এই বিস্তীর্ণ অঞ্চল শিল্পপতিরা এটাকে দখল করেছেন এবং তারা এখানে কাজে লাগাচ্ছেন, যেখানে আগামী দিনে যারা কাজ করছে মেহনতি মানুষ, তাদের সুরক্ষাটা যেন সঠিকভাবে থাকে, সে বিষয়ে আমি অত্যন্ত কড়া নজর রাখব। প্রশাসনের কাছে দাবি করব যে কোনো রকমভাবে যেন এই ঘটনা পুনরাবৃত্তি না হয় এবং আগামী দিনে রাস্তাঘাটের উন্নয়নের পাশাপাশি এখানে যাতে আরও কারখানা বৃদ্ধি পায়, আরও সার্ভিস সেন্টার থেকে শুরু করে এই ধরনের চাকরির সন্ধান বা চাকরির পরিবেশ তৈরি হয়, সেটার দিকে অগ্রাধিকার অবশ্যই থাকবে। নারায়ণদা, আমার একটা লাস্ট কোশ্চেন হচ্ছে যে এই অগ্নিকাণ্ডে অনেকজন খবরে আসছে যে এখনো নিখোঁজ আছে, তাদের জন্য কিভাবে প্রশাসনকে ব্যবস্থা নিতে হবে যেটা উদ্ধার করা যায়, যে লোক নিখোঁজ আছে তার বাড়ির লোক খুঁজে বেড়াচ্ছে? দেখুন, ফরেন্সিক ইনভেস্টিগেশন হচ্ছে, ডিএনএ টেস্টের মধ্যে দিয়ে যে সকল বডিগুলোকে শনাক্ত করা যায়নি, সেগুলো কিছু কিছু ক্ষেত্রে মানে আমি অপরাধ বিজ্ঞানের ছাত্র, আইনের ছাত্র হওয়ার পাশাপাশি সেগুলো পুলিশ পারে শনাক্ত করতে। যদি প্রশাসনিক ক্ষেত্রে মানে সরকারি বা রাজনৈতিক কোনো প্রেশার না থাকে, অশুভ শক্তির যদি আঘাত না থাকে, তাহলে পুলিশের উপর আমার পূর্ণ আস্থা আছে। আর পুলিশই যদি তদন্তে অপদার্থতা প্রমাণিত হয়,
তাহলে আমি দাবি করব ভিকটিমের লোকেরা যদি এটার উপরে সিবিআই ইনভেস্টিগেশন দাবি করেন, সেটা করার জন্য আদালতে বিনা খরচে আমরা সেই পরিষেবা দেব। 2026 অ্যাসেম্বলি ইলেকশন একদম মুখে দাঁড়িয়ে আছে। 30 এপ্রিল ইলেকশন ভোটের ডেট ডিক্লেয়ার করা হয়েছে। এই সময় এটা নিয়ে রাজনীতি হচ্ছে, অনেক পার্টি আছে যেটা মানে যেগুলো পার্টি হোক এটা নিয়ে কিন্তু রাজনীতি করছে। সেই রাজনীতি নিয়ে আপনি কি বলতে চান? দেখুন, রাজনীতির চর্চার বিষয় যে কোনো কিছুই হতে পারে, কিন্তু মৃতদেহের লাশ নিয়ে কোনো রাজনীতি করাটা আমি মনে করি না কোনো শুভ সংস্কৃতি। মৃতদেহ যাতে দ্বিতীয়বার এভাবে না হয়, চলন্ত মানুষকে ঝলসে মারা যে কত বড় অমানবিক ফৌজদারি অপরাধ, অ্যাটেম্প টু মার্ডার, মানে গুলি করে মেরে দেওয়ার থেকেও অনেক বেশি দুঃখ এবং কষ্ট। আগুনে মানে হাউ হাউ করে পুড়ে মরছে, একবার কল্পনা করুন, যেন হিটলারের থেকেও নির্মম এক শাসন ব্যবস্থা কার্যকর হয়ে আছে এখানে। এই ব্যবস্থা আমি নিশ্চিতভাবে দায়িত্ব নিয়ে বলছি তার উন্নতি হোক, আর সেটা চেষ্টা করব। এর আর আগে যারা যে- মারা গেছেন, আপনার প্রশ্ন যেটা, যাদেরকে খুঁজে পাওয়া যায়নি, সেই খুঁজে পাওয়ার জন্য পরিবারের লোকেরা যারা দাবি করছেন যে তাদের বডি শনাক্ত হয়নি, বা যদি হয়ে থাকে, না হয়ে থাকে, তাহলে আপনারা যোগাযোগ করুন। সে বিষয়ে আমরা নিশ্চয়ই তদন্ত প্রক্রিয়া সহযোগিতা করব সুবিচার পেতে।